আসসালামু আলাইকুম। বাজার দর চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগতম। এখন সকাল 7টা বাজে। তো আমি বরাবরের মতো বাজারে চলে আসছি বাজার করার জন্য। ঈদের কিছুদিন পরে আসছি, তো এখনও অনেক দোকানদার দেশ থেকে ঈদ করে আসেনি, অনেক দোকান বন্ধ। আবার এখন সকাল সকাল, এত সকালে অনেক দোকান খুলে না। তো দেখি বাজারে কি পাওয়া যায়। চিংড়ি কত করে মামা? 900 টাকা। না, চিংড়ি কত করে? এটা কত, ওইটা কত? দুইটা 800 আর এটা নিলে একদম 800 750 700 রাখেন, 250 গ্রাম দেন। 200 টাকা নেন, 250 গ্রাম দেন। আজ দেন 200 টাকারে দেন। আমরা দুইজনের ফ্যামিলি, তো বেশি মাছের প্রয়োজন হয় না, কম কম মাছ নিলে হয়ে যায়। আর একসাথে অনেক মাছ নেই না, বেশি মাছ নিয়ে গেলে দেখা গেছে নষ্ট হয়ে যায় বা পরে আর ভাল লাগে না। তো কম কম করে নেই, তরতাজা খাওয়ার চেষ্টা করি আর কি। আর তাছাড়া মাছগুলা দেখতে অনেকটাই তরতাজা, অনেক স্বাদ হবে মনে হচ্ছে। 200 টাকা উঠাইছে, একটা একটা কোনো রকম ফেরত আছে। না না না, ওই যে এই মাছ ভিডিওটি স্ক্রিপ্ট না করে আস্তে আস্তে দেখতে থাকুন। এই বাজারে আর কি কি ওঠে আপনারা দেখতে পাবেন। আর দেখতে থাকুন আমি এই বাজার থেকে আর কি কি কিনি, সাথে থাকুন। পাবদা মাছ কত করে? 400 টাকা। আচ্ছা, পাবদা আরেকদিন কামো আইন শুধু। ওইটি কত করে? হ্যাঁ হ্যাঁ 280। নরম হইব না? নরম হইব? একটা ওড়ান তো বুলাইল কারেন, দেখেন নরম যাতে না হয়। মাছের দামটা যে হারে বাড়তেছে, ভবিষ্যতে আমরা মাছ খেতে পারবো কিনা সন্দেহ আছে। যারা ব্যবসা বাণিজ্য করে বা চাকরি, বড় অফিসে চাকরি করে, বেশি টাকা বেতন পায়, তাদের দ্বারাই হয়তো মাছ খাওয়া সম্ভব। যারা আমাদের মতো দিনমজুর বা দিনে আনে দিনে খায়, অল্প অল্প টাকা স্যালারি, তাদের জন্য মাছ খাওয়াটা আসলে অসাধ্যকর হয়ে যাবে। আসলে নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য, যেগুলো ব্যবহারিক সামগ্রী, সব কিছুরই দাম বাড়তেছে। তবে আমি একটা বিষয় চিন্তা করি, যে মানুষের যে পরিশ্রম, আসলে পরিশ্রমিক দামটা এখনও বাড়ে নাই। মানুষের পরিশ্রমের দাম আগে যা ছিল এখন তাই রয়ে গেছে। মানুষের শ্রম আর পরিশ্রমের দাম আসলে এখনও কেন বাড়তেছে না আমি বুঝতেছি না। সব কিছুরই দাম বাড়তেছে, নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র, ব্যবহারিক সামগ্রী, কাঁচা বাজার, মাছ মাংস, সব কিছুরই দাম বাড়তি ঊর্ধ্বগতি। তো এগুলার দামের সাথে মানুষের শ্রমের দামটা বাড়া উচিত। না হলে তো মানুষ এগুলা ভবিষ্যতে দেখা গেছে যে কিনতে পারবে না, খেতে পারবে না। তো আমি চিন্তা করতেছি এমন একটা সময় আসবে যে হারে এগুলোর দাম বাড়তেছে, তো মানুষ দূর থেকে তাকায়া দাম জিজ্ঞাসা করে আবার বাড়িতে চলে যেতে হবে, কিনার বাড়িতে নিয়ে যেতে পারবে না। এত দাম দিয়ে আসলে যারা বড় ফ্যামিলি, তারা তো একদম সমস্যায় পড়ে যাবে।
এই বাজারটাতে আসলে এখানে বাজার না, এখানে কোনো বাজার না, এখানে যারা সবজি চাষ করে টাটকা টাটকা সবজি বাড়ির বা নিজের করা, নিজের বাড়িতে সবজি গাছ করছে, লাউ গাছ, তো তারাই এখানে সকাল 6টা থেকে সকাল 7টা 7:30 পর্যন্ত বসে বেচা কিনা করে। আসলে এগুলা যা দেখতেছেন সবগুলো একদম টাটকা গাছ থেকে, মানে নতুন পেড়ে নিয়ে আসছে, সকালেই পারছে, সকালেই বিক্রির জন্য নিয়ে আসছে। এই যে লাউ দেখতেছেন, লাউর দাম জিজ্ঞাসা করছিলাম, 50 টাকা, 50 টাকা পিস চাইছে। তো উনি পাইকারি দরে সবগুলো বিক্রি করে দিচ্ছে, এর জন্য আমাকে লাউ দিল না। পাইকারি দরে বিক্রি করতেছে, লাউ 25 টাকা ধরে সবগুলো লাউ সেল করে দিচ্ছে। ভাই টমেটো কত করে? 1 কেজি দেন তো, ভালো ভালোগুলো দেখে ওঠেন। যে খালার দোকানে শাক দেখতেছেন, অনেক ধরনের শাক আছে খালার দোকানে। পুঁই শাক, ডাঁটা শাক, তারপরে পালং শাক, তারপরে নাইলা শাক, অনেক ধরনের শাক আছে খালার দোকানে। তো লাউ শাকও আছে, ডাঁটা শাক আমি জিজ্ঞাসা করছিলাম, ডাঁটা এক মোটা 40 টাকা করে, খালা 40 টাকার কমে দিবে না। সবগুলা আসলে একদম তরতাজা, নতুন, সকালেই এগুলা কাইটা নিয়ে আসছে বিক্রি করার জন্য। তো যারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে, যদি ইউটিউব থেকে দেখে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা ফলো দিয়ে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।